বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। মতো 1 ঘন্টা বাঁচতে চায়। সেই প্রতিবেশী রাষ্ট্র বলে তারা নাকি চট্টগ্রামকে দখল করে নেবে। আপনারা কি বসে থাকবেন? আমরা যদি যুদ্ধ অপরাধী বলি, বাংলাদেশে একমাত্র যুদ্ধ অপরাধী হচ্ছে আওয়ামী লীগ। এদেশের জনতা বলতে বাধ্য হয়েছিল, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। বাংলাদেশে প্রতি 4 জনের 1 জন মানুষ প্রতিদিন ভাত না খেয়ে ঘুমাতে যায়। যারা বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, যারা গরু গোশত খাওয়ার কারণে মানুষ হত্যা করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখানোর কোনো প্রয়োজন নয়। যতবারে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন এসেছে, প্রতিবারে আওয়ামী লীগ ভারতে পালিয়ে গিয়েছে। আমরা দেখেছি 71-এ বাংলাদেশের মধ্যে একজন আওয়ামী লীগও ছিল না, তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আমরা 24-এর আন্দোলনে দেখেছি, যখন বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন এসেছে, তখন আওয়ামী লীগ ভারতে পালিয়ে গিয়েছে। আমরা আরো বলতে চাই, এই দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য 2009 সালে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। 2013 সালে ইসলামপন্থীদেরকে হত্যা করা হয়েছে। 2015 সাল কেন্দ্রিক ইসলামপন্থী সকল নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা 24-এ দেখেছি শত শত ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। আমরা 24-এর যে যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে, যে গণহত্যা সংঘটিত হয়েছে, প্রত্যেকটা হত্যার আমরা বিচার করব ইনশাআল্লাহ। 1971 সালে যে উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষরা, আজকে স্বাধীনতার 54 বছর আমরা সেই স্বাধীনতা উপভোগ করতে পারিনি। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, 71-এর পরে 24-এ আমরা নতুন ভাবে দেশকে স্বাধীন করেছি, আমরা আমাদের অধিকার খুঁজে পেতে চাই। 71 পরবর্তী ফ্যাসিবাদ যেভাবে আমাদেরকে দখল করে নিয়েছিল, 24 পরবর্তী আমরা কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে দেখতে চাই না। আমরা ছাত্রদেরকে সুসংহত করার জন্য প্রতিটি ক্যাম্পাসের হল খুলে দিতে হবে, প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করতে হবে। কিন্তু এদেশের মানুষের চোখের ভাষা শেখ মুজিব বোঝে নাই, যার কারণে তাকে কিছুদিন পরেই বাধ্য করেছিল বুঝাইতে যে এদেশের মানুষ আসলে কি চাচ্ছে। এদেশের মানুষ যে স্বাধীনতা চায়, সেই স্বাধীনতা সে কেড়ে নেওয়ার কারণে তাকে রক্ত দিয়ে সেই স্বাধীনতা 1975 সালে এদেশের মানুষ আবার ছিনিয়ে আনছিল। কিন্তু দুঃখের সাথে বলতে চাই, শেখ হাসিনা সেই স্বাধীনতাকে আবারও ছিনিয়ে নিয়েছিল। এদেশটাকে নিয়ে আবার সে ষড়যন্ত্র শুরু করেছিল, এদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, এদেশের আইন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, এদেশের মানুষের মুখের ভাষাকে সে কেড়ে নিয়েছিল, এদেশের মানুষের নির্বাচনের অধিকারকে সে ভূলুণ্ঠিত করেছিল। যার কারণে 24-এর আন্দোলনে ছাত্র জনতা আবার একত্রিত হয়ে এদেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে। আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থার দিকে খেয়াল করি, বাংলাদেশে প্রতি বছর 60 লক্ষের বেশি মানুষ চিকিৎসা সেবা খরচ ব্যয় করতে গিয়ে দারিদ্র সীমার নিচে চলে যায়। আজকে আমাদের এই র্যালি থেকে আমাদের এই মেসেজ যাবে, এই বক্তব্য থাকবে যে আজকে যেই শহীদ, আমাদের যে শহীদ, আমাদের 24-এর শহীদ, যারা যে উদ্দেশ্য নিয়ে আত্মত্যাগ করেছে, যারা হাত দিয়েছে, পা দিয়েছে, তারা চেয়েছিল যে সকল মানুষ ভাতের অধিকার নিয়ে বেঁচে থাকবে। কিন্তু আমাদের এটা আমরা আজ কোন পর্যন্ত দেখতে পাইনি। আমাদের এই ভূখণ্ডের ইতিহাস বারবার লড়াই সংগ্রামের ইতিহাস, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস স্বাধীনতা মুক্তির জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার ইতিহাস। 1757 সালে এই দেশীয় কিছু মির্জাফর এবং বিশ্বাসঘাতকদের কারণে বাংলাদেশের স্বাধীনতার সূর্য 190 বছরের জন্য অস্তমিত হয়েছিল। আজকে যারা পৃথিবীতে সভ্যতার কথা বলে,
সেই ইংরেজ অসভ্য বর্বররা এই ভূখণ্ডে অসভ্যতা এবং লুটপাটের শাসন কায়েম করেছিল। হাজী শরীয়তুল্লাহ তিতুমিরদের সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে আমরা আবার স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই ভারত এবং পূর্ব পশ্চিম পাকিস্তানের শাসকরা এই ভূখণ্ডের উপর ন্যায় বিচার করতে পারেনি। তারা আমাদের উপর বৈষম্যকে চাপিয়ে দিয়েছিল। তারই ধারাবাহিকতায় 71-এ বাংলাদেশের আপামর জনতা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু আবারও আমাদের জন্য দুর্ভাগ্য, সেই স্বাধীনতাকে মুজিববাদ, মুর্দাবাদ তারা নিজেদের একক সম্পত্তি মনে করে বাংলাদেশের উপর বাকশালকে চাপিয়ে দিয়েছিল। মুজিবের পরে তার সন্তান, তার কন্যা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করেছে। হাসিনা তার ফ্যাসিবাদ কায়েমের জন্য বাংলাদেশের সূর্য সন্তান সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের আলেম ওলামাদেরকে, যারা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। এই বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করেছিল। হাসিনা তার ফ্যাসিবাদ কায়েমের জন্য সর্বশেষ আমরা দেখেছি এই ভূখণ্ডের ছাত্র জনতার উপর গুলি করে নির্মম গণহত্যা চালিয়েছে। কিন্তু হাসিনা ভুলে গেছে, পৃথিবীতে ফেরাউন নমরুদরা কোনোদিন স্থায়ী হতে পারেনি। পৃথিবীতে কোনো স্বৈরাচার, কোনো জুলুমবাজ স্থায়ী হতে পারেনি। তারই ধারাবাহিকতায় এই সমাজের ছাত্র সমাজরা জীবন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। আমরা এই দেশকে ভালোবাসি, আপনারা এই দেশকে ভালোবাসেন, এই দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আজকে আধিপত্যবাদরা বসে নেই, তাদের দালাল, তাদের মির্জাপুর দালালরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তারা নাকি আমাদের বন্ধুসুলভ আচরণ করে, তারা আমাদের নাগরিকদেরকে সীমান্তে হত্যা করে, তারা আমার দেশের কিশোরী ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল, তারা আমাদের নদীগুলোকে বাঁধ দিয়ে এদেশে খরা তৈরি করেছে। বন্যার সময় তারা বর্ষাকালে সেই বাঁধ ছেড়ে দিয়ে এদেশের মানুষকে পানি দিয়ে তারা মেরানোর চেষ্টা করে। সংগ্রামী উপস্থিতি, এই ধরনের প্রতিবেশী কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা তাদের মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। এই বাংলাদেশ সবার বাংলাদেশ। আগামী দিনে এই আবু সাইদ মুগ্ধের যে শহীদ প্রজন্ম, তারা তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা, দেশপ্রেম দিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলবে। আমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে, আমরা এই মাতৃভূমিকে রক্ষা করব, নয়তো শহীদ হব। আমরা এই বাংলাদেশকে চূড়ান্ত বিজয় দিব, নয়তো শহীদ হব।